আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই তো দুপুরে রান্না বান্না নিয়ে চলে এসেছি ভিডিও। আজকে দুপুরে আমি ব্রয়লার মুরগি রান্না করব, আর এটা কিন্তু আমি ব্যতিক্রম করে রান্না করব। ব্রয়লার মুরগিটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে ভিডিওটা। এটা কিন্তু একটা নতুন, যাই হোক আমি কিন্তু এর আগে অনেকবার খেয়েছি। আমার বাসার কাজের মহিলারা মানে খালারা বলতেছে যে ভাবি এটা কি মানে ফুলকপি দিয়ে কিভাবে খায়। আমাকে ফুলকপি দিয়ে মুরগি তরকারি অনেক মজা, তোমরা খেয়ে দেখো কেমন মজা। মানে ওরা হাসতেছে, বলতেছে ফুলকপি দিয়েও কি মুরগি খাওয়া যায়। আমি বলছি কেন খাওয়া যাবে না, ফুলকপি দিয়েও মুরগি অনেক মজা করে রান্না করবো। আর শীতকালীন টাটকা ফুলকপি দিয়ে মুরগি তরকারি খেতে বেশ মজা। তো এই তো আমি রান্না চড়াই দিচ্ছি, খালারার সাথে এই গল্পগুলো করেছি। তো আর খালা পাশে দিয়ে রুটি বানাচ্ছে, যেহেতু একটু সকাল সকাল আজকে দুপুরের রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। খালার এক পাশে রুটি বানাচ্ছে, আমি আর এক পাশে মুরগি তরকারি রান্না করব ফুলকপি দিয়ে। এখানে কিন্তু আমি ঝাল মরিচ, বার্মা মরিচ যেটাকে বলে, বার্মা মরিচটাকে ব্লান্ডার করে দিয়েছিল খালা। আমি কিন্তু ফুলকপির তরকারিটাকে একটু ঝাল ঝাল করে রান্না করব। আর ব্রয়লার মুরগির তরকারি একটু ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না, সেই জন্য আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। এই তো আমি টমেটো দিয়েছি সাথে, আর টমেটোটাকে কিন্তু আগে পেঁয়াজের সাথে মশলা টশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি ফুলকপিটি দিয়ে দিয়েছি। এখন আমি মুরগিটা ভেজে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিব, দিয়ে আমি এটাকে আজকে রান্না করব। মানে ওরা বলতেছে যে আমরা আর কখনো খাইনি ফুলকপি দিয়ে এভাবে মুরগি রান্না করে। তা আমি বললাম যে এভাবে খেলে খুবই মজা হয়, আমি খেয়েছি অনেকবার, আমার কাছে খুবই ভালো লাগে এই তরকারিটা। খুবই সুন্দর ঝাল ঝাল করে হবে, আর মানে খুবই মজা লাগবে গরম ভাতের সাথে খেতে। ফুলকপির একটা পিস নিয়ে মুরগি দিয়ে ভাত দিয়ে খেতে যা মজা। তো এই তো দেখেন মাশাআল্লাহ আমার তরকারি কালারটা, আর এই তো ফাইনালি কিন্তু আমার মুরগির তরকারিটা হয়ে গেছে ফুলকপি দিয়ে। অবশ্যই আমি বলবো যারা খাননি একবার হলো ট্রাই করে দেখবেন, খুব মজাদার একটা তরকারি ফুলকপি দিয়ে, বেশ